إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وعلى النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু শবে কদর কি নির্দিষ্ট শুধু একটি রাত নাকি শেষ দশক পুরাই তালাশ করতে হবে, এবং এর পাশাপাশি বিশেষ করে যেটি বলতে হবে সাদাকাতুল ফিতর আসলে রোজা শুরুর দিন থেকে আদায় করতে হবে নাকি রোজা শেষের দিকে আদায় করতে হবে। যেহেতু শরীয়তের বিধিবিধান কোরআন এবং হাদিস দ্বারা নির্দিষ্ট, যে বিষয়গুলো ইজতিহাদ করা লাগে না, গবেষণা করা লাগে না, তবু মানুষ যদি সেগুলোতে গবেষণা শুরু করে নিশ্চয়ই সেগুলো আসলে ফিতনায় পতিত হয়। মূলত সেইগুলো ইবাদতের মধ্যে যদি নিয়ে আসে তাহলে বেদাত হয়, আবার নব উদ্ভাবক করা হয় একটা বিষয়। তো ইবাদত মনে করলেই তো মুসিবত হয়ে যাবে বেদাত, আর বেদাত তো গুমরাহি, আর গুমরাহির ফল জাহান্নাম নির্দিষ্ট, নাউজুবিল্লাহ। সেই জন্যই ধর্মীয় বুঝ সাধারণত আমরা কোরআন এবং হাদিস থেকে নেওয়ারই চেষ্টা করব, এবং চেষ্টা করতে হবে সমস্ত মুসলিমের জীবনে এটাই অগ্রদিক থাকবে। এটা ব্যতি রেখে আসলে ওইভাবে কোনো কিছু করা যাবে না। নির্দিষ্টতা যেহেতু কোরআন হাদিস এর বুঝ আছে, তাহলে আমরা অন্যদিকে কেন গড়ি মিশিয়ে থাকব, বা ওই বিষয়ে কেন আমার মানে এক্সকিউজ থাকবে যে এখানে আমার আপত্তি আছে, এখানে আমার এটা আছে, এটা করা যাবে না, এটা সমাজে চলে না, এগুলো কেন থাকবে, যেহেতু ওই বিষয়গুলো হাদিস দ্বারা একদম ক্লিয়ার। তো এই বিষয়গুলোই একটু জুমা জামাতের আলোকপাত করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা বলবো, যেহেতু রমজানুল মুবারকের শেষের 10 দিন আমরা চলতেছে বর্তমানে,
তো এই বিষয়গুলো আসলে ইবাদত শুধু আমরা একদিন, যেহেতু মানুষ 27 রাত বলে তাকিয়ে থাকে যে ওই রাত ইবাদত করতে হবে। এখন অনেক মানুষ আছে যে সলাৎ পড়িনি, সে দেখা যাচ্ছে ওই দিন ধরে বসে আছে যে ওই দিনই সবে কদরের রাতে আমি জীবনের ভাগ্য লিখে নেব, আমি জীবনের সবকিছু নিজের করে নেব, মানে সবকিছু ওই দিন ও করে নেবে। ওই দিন একদিন থাকবে সিয়াম, একদিন থাকবে, একদিন সারা রাত মানে সলাৎ পড়বে, জিকির আজগার করবে, দোয়া করবে। মানুষ এরকম বুঝেও অসংখ্য মানুষ সমাজে দেখা যায়। নাই, এটা হয়তো বা আপনার কথা হয়তো বা অযৌক্তিক মনে হতে পারে যে কি ব্যাপার হুজুর, এগুলোকে বাড়িয়ে বলছেন নাকি? কিন্তু দেখবেন তারাবির সলাতে সাধারণত অন্যান্য দিন 26-এর রাত, 28-এর রাত, অন্যান্য রাতে দেখবেন যে 2 কেতার থেকে 3 কেতার, কিন্তু 27-এর যে রাত আসবে ওই দিন দেখবেন যে মসজিদে জায়গা হচ্ছে না। মানুষ ওই একদিন নির্দিষ্ট করে নিয়েছে। আসলে হাদিসের মাধ্যম দিয়ে কি আমরা একদিন নির্দিষ্টতা পাই, নাকি শেষ দশকের বিজোড় রাতগুলোতে তালাশ করতে হবে? তাহলে সে কি পেয়ে যাবে? বিশেষ করে আরো শেষ 10 দিনই যদি তালাশ করা হয়, তো সে তো সবে কদরের যে বারাকা সে নিশ্চয়ই সেটা ভোগ করলো। কিন্তু যদি একদিন হয়, 2 দিন হয়, তাহলে তো আমাদের থেকে কেটেও যেতে পারে। যেহেতু এই বিষয়ে সরাসরি হাদিসে ইঙ্গিত আছে, তাহলে ওই ইঙ্গিত অনুপাতেও যে আমরা বসে থাকবো তাও তো না। আমরা চেষ্টা করতে থাকবো সর্বমানের, যেন আমরা আমাদের জীবন দশায় পাই। কিন্তু চেষ্টা যদি ভালোভাবে করি আমরা, তাহলে আমাদের প্রত্যেকটা শেষ দশকের প্রত্যেকটা দিনই আমাদের সামনে অগ্রে রাখা উচিত ইবাদত। শেষ দশকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখা যায় তিনি কোমরকে শক্ত করে নিতেন এই শেষ 10 দিন ইবাদত করার জন্য। পরিবারকে জাগিয়ে তুলতেন আল্লাহ রসুল যে তোমরা এই 10 দিন ইবাদত করো। পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন যে ইবাদত করো। তো আমরা হয়তো বা আমাদের দ্বারাই, এখনো কারোর দ্বারাই হয়নি, এরকম হতে পারে। তো আপনারা নিজেরা করবেন এবং পরিবারস্থ লোকজনকে এই 10 দিন ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, চলুন আমিন। তো এই বিষয়টি আমরা কুরআন এবং হাদিস এবং সলফে সালেহিনের বুঝ থেকে বুঝি যে মূলত আসলে কিভাবে এই বুঝগুলো নেওয়া যায়। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 97 নম্বর সূরা কদর, এখানে প্রথম দিক থেকে তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না জাল্লাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এটি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ, এটা লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই মাসের মর্যাদা বেড়েছে, কুরআনুল কারীম এসেছে এই কারণে। হয়তো বা আমরা অনেকেই কুরআন মাজিদ পড়তে পারিনি, রমজান শেষ হয়ে যাচ্ছে, রমজান চলে যাচ্ছে, এরকম হতে পারে বা কারোর জীবনে হয়েছে। তো আপনারা অন্তত এখনো যে কয়টা দিন আছে আমাদের সামনে আছে, আমরা চেষ্টা করি এই কয়টা দিন অন্তত কোরআন পড়ি। যদি পড়তে না জানি তাহলে কোরআন মাজিদ একটু শুনি, একটু শোনার চেষ্টা করি। রব্বুল আলামিন এই মাসকে, 12টি মাসের ভিতরে এই মাস কেন সম্মানিত, এই মাস এত মর্যাদাবান কেন, এই মাসে নফল ইবাদত করলে ফরজের মতো মান পায়। তো এটা কি শুধু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম এ মাসে নাজিল করেছেন, যার কারণে এ মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তো সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, তো আমরা অবশ্যই বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, 1 মাস রমাদান ফরজ করেছেন। তো এগুলো আসলে সালাত আমরা অনেকেই পড়ি, কিন্তু সিয়ামের ব্যাপারে আমাদের অনেক অবহেলা অবজ্ঞা থাকে। আবার অনেকের ব্যাপার আগ্রহী ভূমিকাও রাখে, যে সে সালাত পড়ে না কিন্তু সিয়ামের জন্য খুব তৎপর ভূমিকা রাখে। মূলত আগে বুঝতে হবে যে কোন জিনিস আমাদেরকে করতে হবে, কোন জিনিস করতে হবে না। এই জিনিসটি যদি আমাদের বোঝায়, সেদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমাদের সন্তানদেরকে আমরা সর্বপ্রথম শিখাতে হচ্ছে ইলম তথা জ্ঞান। যদি জ্ঞান শিখিয়ে দেওয়া হয়, যদি সর্বপ্রথম জ্ঞান শিখিয়ে দেওয়া হয়,
সর্বপ্রথম যদি ইমান শিখিয়ে দেওয়া হয়, তাহলে তারপরে যে তার যদি সলাৎ ধরানো হয়, তাহলে তার সলাৎ কাটবে না। কিন্তু আগে যদি সলাৎ ধরিয়ে দেওয়া হয়, পরে ইমানও থাকবে না, সলাৎও থাকবে না, কিছুই থাকবে না। কারণ ওই জিনিসের যে দরদ, ওই জিনিসের যে ভোল্টেজ, ওই জিনিসের যে ওয়েট, এটা বুঝবে না। সেই জন্য সর্বপ্রথম সন্তানদেরকে ইমান শিখাতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে লোকমান আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন। কেন? তার সন্তানকে উনি এত ভালো নসিহত করছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওটা খুবই পছন্দনীয় হয়েছে। তো আমাদের সন্তান সন্ততিদেরকে, পরিবারস্থ লোকজনকে, দাওয়াতি কাজের ক্ষেত্রে মানুষদেরকে আমরা সবসময় কি চাইব? কুরআন হাদিসের দিকটা আমরা চেষ্টা করব। আর সর্বপ্রথম চেষ্টা করতে হবে আমাদের ঈমান শিখিয়ে দেওয়ার জন্য, ইলম শিখিয়ে দেওয়ার জন্য। যদি দেখবেন ব্যক্তিকে যদি ঈমান শিখিয়ে দেন, তো ঈমান তাকে তাড়া করবে যে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। ঈমান তাকে তাড়া করবে যে টাকনুর উপরে প্যান্ট পরতেই হবে যে কোনো মূল্যে। ঈমান তাকে তাড়া করবে যে মুখে দাড়ি রাখতেই হবে। ঈমান তাকে তাড়া করবে যে রমাদানের সিয়াম পালন করতেই হবে। কোন এ জিনিস বাদ দেওয়া যায় না মুসলিম জীবনে যতক্ষণ সুস্থ আছে। আর সলাৎ ছাড়া যায় না যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ জ্ঞান বুদ্ধি ভালো আছে, ছাড়া যায় না। এটা তার ইমানিয়াত বুঝে নেবে। কিন্তু সলাৎ ওর গলায় যদি পেঁচিয়ে দেওয়া হয়, দুদিন পড়লাম না, রমজান মাস, এবং রমজান মাস সম্পর্কে দেখবেন যে একটা বাজে কথা সমাজে প্রচলিত আছে যে এটা হচ্ছে বতরের মাস। নাউজুবিল্লাহ। বতরের মাস মানে দেখেন যে এমন কিছু ভালো ফ্যামিলি আছে যে সন্তানদেরকে কাজ করতে দেয় না, মেয়ে ছেলেদেরকে কাজ করতে, ছেলেকে কাজ করতে দেয় না আদরের কারণে, মেয়েকে কাজ করতে দেয় না আদরের কারণে। কিন্তু বতরের সময় যদি মেঘ হয়, ঝড় হয়, তখন সবারই কাজ করা লাগে। তো এইভাবে বতরে নামাজ বানিয়েছে, বতরে নামাজ। এটা যে বতরে এসে এ মাসে ছেলে পেলে একটু তোষামতি করে নিতে হবে, ফজরে বাইরে বড়ি করে তুলতে হবে, ডেকে ডেকে তুলতে হবে, অ্যালার্ম লাগিয়ে তুলতে হবে। কিন্তু এই মাস চলে গেলি সে যেন আর নামাজের যে গুরুত্ব, সেই গুরুত্ব পিতামাতা হারিয়ে ফেলে, আর সন্তান তো হারিয়ে ফেলছে। কারণ আমাদেরকে ওটা শিখানোই হচ্ছে এমন ভাবে যে 1 মাস পড়লেই যেন আগামী 11 মাসগুলো আমরা আর অতদান লাগবে না। মানে এ মাসের এত বেশি গুরুত্ব দেওয়া হয়, পিতামাতা দেয় সন্তানদের ক্ষেত্রে, এবং অনেক পিতামাতাও দেয় যে এই মাসেই আমি একদম সবকিছু করে দেবো, 11 মাস জয় করে দেব। কিন্তু বিষয়টি আসলেই কি ওরকম? সেই জন্য তো এই বিষয়গুলো আপনাদের অনুধাবন করতে হবে যে আসলে বিষয়গুলো ওইরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে তাকওয়া বৃদ্ধির মাস হিসাবে দিয়েছেন, যে তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় ভীতি অর্জন করতে হবে। মানে এই মাসে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ভয় ভীতি ঢুকে যায়, তাহলে অন্যান্য মাসগুলো আমরা এই একই ভাবে চলব। যে কথা বলেছি, এই মাসে তো শয়তানকে শিকলা বন্দী করা হয়, কিন্তু মানুষের যে অপকর্ম, বিড়ি খাওয়া কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। জর্দা খাওয়া কি বন্ধ হয়েছে? হয়নি। এ মাসে আপনি কিস্তির লোক কি কিস্তি উঠানো বন্ধ করেছে? না, বন্ধ করেনি। ওরা কিস্তি দেওয়াও বন্ধ করেনি। তো নিকৃষ্ট পর্যায়ের হারাম, সবচেয়ে জঘন্যতম হারাম বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। আরে শয়তান শিকলা বন্ধ হইলো, বন্ধ হইলো না কেন? বন্ধ হবে না। ওই যে সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে ভয় ভীতি অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি অর্জন করতে পারি, তাহলে 11 মাস এই ভয় দিয়েই চলা যাবে, এই ভয় তাসকিয়া করে চলা যাবে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে এইভাবে চলতে বলেছে। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছে যে তুমি সারাদিন শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, তোমার গালিকে, মুখকে সংবরণ করতে হবে, মিথ্যা কথা যেন না বলো, এবং মুখ দিয়ে যেন গালি না বেরোয়। এবং তোমাকে যদি কেউ অ্যাটাক করে এইভাবে, যে তোমাকে কেউ গালি দিচ্ছে, তো তুমি বলো যে না, আমি আছে সাঙ্গাইম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া বিবাদ করবো না, আমি তোমার সঙ্গে গালি গালাজ করবো না। তো এটাই যে এইভাবে মানুষকে সংবরণশীল হতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বিষয়টি দেখেন, তো এই মাসে যদি আমরা এরকম সিটআপ নেই, দীর্ঘ একটি মাস যদি গালিগালাজ না দেই, দীর্ঘ একটি মাস যদি ঝগড়া ফেসাদ না করি, দীর্ঘ একটি মাস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি অর্জন করি, দীর্ঘ একটি মাস যদি আমরা প্রত্যেকদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও কোরআন মাজিদ পড়তাম, দীর্ঘ একটি মাস যদি আমরা নফল সিয়াম বেশি বেশি পড়তাম, রাতের সালাতগুলো বেশি বেশি, মানে রাতের সালাতগুলো আমরা সুন্দরভাবে উঠে পড়তাম,
তাহলে আমাদের মধ্যে কি একটা অ্যাক্টিভিটি তৈরি হইতো, আমাদের ভিতর এমন একটা অ্যাক্টিভিটি তৈরি হইতো যে এই মাসটা আমরা বাকি 11 মাস এইভাবে চালিয়ে দেবো। এই মাসে পুরো দিন পড়লাম কিয়ামুল লাইল, যথা আছে তারাবির সালাত, সবাই চেষ্টা করেছে পড়ার জন্য। তো দেখেন, এটা যদি আমরা অভ্যাসে নিতে পারতাম, একটু রাত হয়ে গেলে আমি 8 টাকা সালাত পড়েই একটু ঘুমাই, এরকম একটা অভ্যাস। আমি রমাদান মাস প্রতিদিন পড়েছি, তো রমাদান মাসের বাইরে আমি সপ্তাহে অন্তত একদিন পড়ি। প্রথম পর্যায়ে প্রথম 2-3 মাস আমি রেগুলারই পড়লাম, পরে নয় আস্তে আস্তে আমি একটু কম পড়লাম। এইভাবে আস্তে আস্তে পড়তে পড়তে আবার রমজান এসে যাবে, মানে আবার এটা ট্যানিং এসে যাবে যে না, কিয়ামুল লাইল প্রতি রাত্রেই কিয়ামুল লাইল পড়তে হবে। তো এটাই মূলত হচ্ছে তাকওয়া, ভয় ভীতি, বা এটাই হচ্ছে শারীরিক দিক দিয়ে সেট আপ করে নেওয়া, অন্তরে ভয় ভীতি তৈরি করে নেওয়া। যেহেতু আল্লাহ রসুল বলেছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কেউ কান্না করে, তো এই কান্না চোখ থেকে গড়িয়ে নাকের ডগায় আসা পর্যন্ত, মানে আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই যে ভয় ভীতি, এইভাবে যদি আপনি ভয় করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এইভাবে ভয় করতে করতে আপনি একদিন কি মুত্তাকি পরহেজগার বান্দাতে পরিণত হয়ে যাবেন। আর যদি আপনি মুমিন মুত্তাকি পরহেজগার বান্দাতে পরিণত হতে পারেন, নিশ্চয় আপনার ফলাফল হবে জান্নাত আপনার জন্য প্রতীক্ষমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। অবশ্যই আমরা এরকম যদি আমাদের ভিতরে অ্যাক্টিভিটি তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা জান্নাতের অধিবাসী হব ইনশাআল্লাহ। আর এর বাইরে আপনি যদি এই বুঝলেন যে এই রমজান মাস পড়তে হবে আর অন্যান্য মাসে পড়তে হবে না, রমজান মাসে দাড়িটা বড় করতে হবে, রমজান মাস বের হয়ে গেলে দাড়ি কেটে ফেলতে হবে, রমজান মাস সবসময় প্যান্ট জড়িয়ে রাখতে হবে, রমজান মাস বের হয়ে গেলে জড়ানো ছেড়ে দিতে হবে, এরকম যদি বুঝলেন, তাহলে আপনি কিছুই তো পরিবর্তন হতে পারলেন না। সার কথা, কোরআন হাদিস যে বুঝটা দেয়, আপনি এই বুঝটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিশ্চয়ই ফলাফল ভালো হবে। এর বাইরে গেলে আপনি আপনার নফসকে ইলাহা বানিয়েন না, মানে আপনার নফসকে রবের স্থানে বসিয়েন না, যে আপনার নফস যে ফতোয়া দেয় আপনি সেই ফতোয়া গ্রহণ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আপনি তো বলছেন যে সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহর উপরে ভরসা, শক্তি তার, ক্ষমতা তার। অথচ আপনি আপনার নফসকে ওই বিষয়ে আপনি জানেনও না যে আসলে কোরআন হাদিস এই বিষয়ে কি বলতেছে, কিন্তু আপনার নফসকে আপনি ইলাহা বানিয়ে নিয়েছেন, এটাই হুকুম, চালিয়ে যাও। কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার অজান্তেই নফসকে ইলাহা বানিয়ে নিয়েছেন। মানুষের ক্ষেত্রে তো ওই রকমই হয়, মোবাইলটা রেখে দেওয়ার সময় বলছে ঠিক আছে ভালো থেকো, তো ওই ভালো থেকোর মাধ্যম দিয়ে ও কি কথা বলতেছে, ও কি তা বুঝতে পারছে? ভালো থাকার মালিক কি আমি নাকি, যে আমি যা দোয়া করে দিলাম যে ভালো থেকো, কিন্তু একটু ঘুরিয়ে আপনি বলেন যে আল্লাহ ভালো রাখো, আল্লাহ আপনাকে ভালো রাখুক, রেখে দিলাম, এখন বলেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুক। সেই জন্য ভাষা তো অবশ্যই শিখা লাগে। সব সন্তানই মানুষ স্কুল কলেজে না দিয়ে একদমই বিশ্রাম নেয় না কেন, বিরামহীন জীবন পিতামাতা চালায়। সন্তানকে মসজিদ হোক, মাদ্রাসা হোক, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, যেখানেই হোক না কেন দেবে। কিসের জন্য দেবে? এই বিদ্যা বুদ্ধি অর্জন করার জন্যই তো দেবে। তো বিদ্যা বুদ্ধি অর্জন করে ওই বিদ্যা বুদ্ধি আপনাকে কাজে লাগাতে হবে। তো সন্তান 10 বছর না হওয়া পর্যন্ত পিতার দায়িত্ব, সন্তান 10 বছর না হওয়া পর্যন্ত পিতার দায়িত্ব, পিতা নিয়ে আসবে, পিতা সলাতে নিয়ে আসবে, পিতা তার দেখভাল করবে যে তার পেন কোথায় যাচ্ছে, তার চলাফেরা কি, তার কথাবার্তা কি, তার আচার আচরণ কি, তার আকীদা কি, এগুলো তো পিতা মাতার দেখতে হবে। তাহলে তো না একটা সুন্দর সন্তান গঠিত হবে। মানুষ এখন হেজিটেশনে আছে, কারো সন্তানই ভালো হচ্ছে না কেন গো? কিন্তু সবাই তো একই সেটআপে মনে হচ্ছে চলতে থাকছে। মূল মুসিবত তো হয়ে যাচ্ছে আমাদের এই জায়গায়। সবাই এরকম একটু চেষ্টা করে দেখেন, চেষ্টা করছি আমরা, কিন্তু যথারীতি কোরআন এবং হাদিসের যে নীতিমালা, এই দিকে যদি আমি আপনি সর্বাধিক চেষ্টা করতাম, তো অবশ্যই ফলাফল ভালো হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার খেদমত করেছে, দেখেছেন আপনারা, শুনেছেন আপনারা হাদিসের মাধ্যম দিয়ে। তো আমি আপনি কখনো এরকম দেখেছি যে মসজিদে বাপ বেটা এসে খেদমত করতেছে? কিন্তু মসজিদের যদি খেদমত করেন, যে আপনার মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো না করে ওই একদিন
ঈদগাহ তৈরি করে দিয়েছে, ওই দিনকে দেখবেন যে ছেলে মেয়ে সব ওখানে ভুলে গেছে, ওই দিনকে পরিষ্কার করার জন্য, সুন্দর করার জন্য। অথচ ওখানে ওই যে নির্মাণ করে থোয়া, ওই জিনিসটাই শরীয়ত সম্মত নাই যে ওইভাবে একটা পিলার সামনে নির্মাণ করে দিতে হবে, করে রাখতে হবে। কিন্তু ওখানে ওই যে যেখানে প্রয়োজন সেখানে দিতে পারিনি সন্তান আমরা, কিন্তু যেখানে অপ্রয়োজন, যেখানে ওখানে সমস্যা আছে, ওখানে আমি আপনি দিয়ে পাঠাচ্ছি সন্তানদেরকে। ওই যে সামাজিকতা, ধর্ম ছেড়ে সামাজিকতায় ঢুকে পড়েছে, তখন তো মুসিবত হয়ে গেছে। সেই জন্য এই বিষয়গুলো আপনাদের একটু সোচ্চার হতে হবে যে আসলে কোনটা আমাদের জন্য জরুরি। একটি নিকৃষ্ট ভাষা বলে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি যে মা ডাক খুবই ভালো ডাক, কিন্তু স্ত্রীকে কি কখনো মা ডাকা যাবে? স্ত্রীও তো ভালোবাসার জিনিস, মা তো ভালোবাসার জিনিস, কিন্তু স্ত্রীকে তো ওই সম্বোধন করা যাবে না। সেই জন্যই ইসলামিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, ধর্ম আপনাকে যা শিখাবে, ধর্ম যে আদব শিখাবে, দুনিয়াতে আপনার আর কোনো শিক্ষালয় নেই যে ওই আদব দিতে পারে সন্তানদেরকে। সেই জন্যই ধর্মীয় জ্ঞানেই জ্ঞান উন্নত করতে হবে সন্তানদেরকে, আমাদের এটা প্রাণপণে চেষ্টা করে যেতে হবে। এবং নিজে যদি 5 ওয়াক্ত সালাত পাবন্দি মসজিদে যাওয়া যায়, তো সন্তানদেরকে সাথে করে নিয়ে যেতে হবে মসজিদে, তাহলে মসজিদেরও খেদমত করা যাবে বাপ বেটা মিলে। এবং মসজিদের অনেক কিছু হবে, জায়গায় জায়গায় বসান, জায়গায় জায়গায় বসান, শেখ জায়গায় জায়গায় বসান। জি জি জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক যেন আমরা শরীয়তের বিধিবিধানটা জেনে বুঝে সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো, সকলে না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর মূলত কি জিনিস, এটা জিজ্ঞাসা, প্রশ্ন হিসাবে এই আয়াতটি এসেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তাই তো এই মাস খোঁজার জন্য আমাদের 10টি দিনই সবচেয়ে বেশি ভালো হবে, 10 দিনই যেন আমরা তালাশ করি। কারণ এই একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম। সেই জন্য এই মাসটি কোরআন নাজিলের কারণে বরকতময়, আর এই মাসের এই 10 দিন এই কারণে বরকতময় যে এই লাইলাতুল কদর রয়েছে এই শেষের 10 দিকে। সেই জন্যই বিজোড় তালাশ করতে হবে, এ ব্যাপারে তো রয়েছে, কিন্তু আমরা যদি ইন টোটালি তালাশ করতে থাকি তাহলে আমরা নিশ্চিত পেয়ে যাব, এ কথাই চূড়ান্ত। সেজন্য আমি আপনি এগুলো একটু চেষ্টা করতে হবে যে এই 10 দিন ইবাদত করে। আসলে এগুলো আল্লাহ রসুলের পক্ষ থেকে তো দেখেছেন যে আল্লাহ রসুলের কি প্রস্তুতি ছিল। আল্লাহ রসুলের প্রস্তুতি ছিল তিনি কোমরে হয়েছে লুঙ্গি বাঁধার মতো, মাঠে কাজ করার মতো, মানে এইভাবে বেঁধে নিতেন যে ইবাদত করতেই হবে, সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি, পরিবারস্থ লোকজনকে জাগিয়ে তুলতো। তো এই বিষয়টি আপনি মাথায় নেবেন যে আল্লাহ রসুল এত গুরুত্বের সঙ্গে এই বিষয়টি দেখেছে, আমি আপনি তাহলে এইভাবে গুরুত্বের সঙ্গে দেখলে নিশ্চয় এই বরকতময় রাত আমি আপনিও লাভ করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাদের ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়। আর যদি আমরা ওইভাবে প্রস্তুতি নিতে না পারি তাহলে আমাদের হবে না, আমরা আসলে ওটি লাভ করতে পারবো না। এটাই হচ্ছে মূলত কথা। তো এই বিষয়গুলো আপনাদের আরেকটু ভাবনা চিন্তা করতে হবে, কারণ যে এখানে বরকতময় একটি রাত রয়েছে, এই রাত কি আমরা শুধু একলা উপভোগ করবো নাকি আমরা পরিবারস্থ লোকজন নিয়ে? আপনি মসজিদে সালাত পড়লো, যাই স্ত্রীকে ডেকে দেন, সন্ততিকে ডেকে দেন, সালাত পড়ুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার সন্তান কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, রাতে একটু বলেন যে এই 10 দিন রাতে একটু কোরআন তেলাওয়াত করুক, কারণ কোরআনুল কারীম এ মাসে নাজিল হয়েছে, এই শবে কদরে নাজিল করা হয়েছে। তো আপনি এই দিনগুলো এইভাবে উদযাপন করার চেষ্টা করবেন। মূলত এইভাবে চেষ্টা করলেই না আমরা সফলতা পাবো। কোনো একটি জিনিস আপনি দেখেছেন যে কারুর ক্ষেত শুধু লাগায়ে ধুয়ে এসেছে, যে কোনো একটা ক্ষেত শুধু